খুবই সুন্দর একটা জায়গা। জায়গাটার নাম হচ্ছে গঙ্গামতি। আপনাদের জায়গাটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গায় আপনারা সব ধরনের দোকানপাট, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এ টু জেড আপনারা সব কিছু পাবেন। পিঠের দোকান আছে, রেস্টুরেন্ট আছে এবং দোল খাওয়ারও জায়গা আছে। এই যে দোল খাইতে পারবেন, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে দোল খাওয়ার জায়গা। এইগুলো অনেক সময় সমুদ্রের নিচে তলিয়ে থাকে, উপরে আপনারা দোল খাইতে পারবেন। এবং এইটা হচ্ছে গঙ্গামতি ফরেস্ট। আপনাদের টোটাল এ টু জেড সব কিছু দেখাবো এবং এটাও দেখাবো। আমি একটা ভ্যানে চালাচ্ছি, ভ্যান ড্রাইভ করতেছি। এই ভ্যানটা এখন হচ্ছে গতি আছে 23, এইটা হচ্ছে 50 পর্যন্ত উঠে। ভাই সাইড দেন, সাইড দেন, সাইড দেন। এক হাতে মোবাইল, এই যে গতি কমাই ফেলাইছি, কারণ হচ্ছে আসলে রাস্তাটা তেমন একটা ভালো না যে আমি এটা ফুল গতিতে টানবো। এটা হচ্ছে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত যায়। টানার মতো রাস্তা না, কারণ হচ্ছে গাড়ি ঘোড়া আসে, আবার আমরা এক হাতে ফোন ভিডিও করতেছি। তো এই জায়গাটা দেখাবো। এই যে এক পাশে সমুদ্র এবং অন্য পাশে সুন্দর সুন্দর দৃশ্য, এই যে যেমন মরা গাছ আছে। এবং পুরো ভিডিওটা দেখেন। পুরো ভিডিওটা না দেখলে আপনি কখনোই এই ভিডিওর মজা পাবেন না। ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করবেন যে আসলে ভিডিওটা কেমন লাগছে। আমি একটু সামনের দিকে যাই, সামনের দিকে আপনাদের দেখাই। কে জানি একটা গাছে আগুন ধরাই দিয়ে গেছে, যে আপনাদের সরাসরি দেখাবো। কারা জানি আগুন ধরাই দিয়ে গেছে। এই গাছ পুইরা ফেলাইতেছে। আসলে এই গাছ এরকম পুইরা, গাছ পুইরা সৌন্দর্যগুলো নষ্ট করে ফেলায়। যেমন এই গাছটা কিন্তু আগুন ধরাই দিয়েছে, এই গাছ আগুন ধরাই দিছে। এই গাছটা পুরো পুইরে গেছে। এই গাছটা অনেক বড় ছিল এবং এই গাছটাও কিন্তু পোড়া, এই যে দেখতেই পাচ্ছেন, এই গাছটাও কিন্তু পুইরে ফেলাইছে। তো আসলে এইগুলো থাকলে দেখতে ভালো লাগে, খুবই চমৎকার দৃশ্য দেখা যায়। কিন্তু আসলে এই গাছগুলো পুইরে ফেলায়, পুইরে ফেলানোর কারণে আসলে অনেক গাছে এরকম পুইরে ফেলায় পর্যটকরা, যার কারণে দৃশ্যগুলো হারাই যাচ্ছে। নয়তো এটা এক সময় খুবই সুন্দর একটা স্পটে পরিণত হয়েছে এবং এখন আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু দুঃখের বিষয় ভাই, আমরা ওই যে প্রফেশনাল না ভাই। হ্যাঁ, আমরা একটা ভ্যান নিয়ে আসছি। আসলে আমি নিজেই ড্রাইভ করতেছি, কিন্তু তারা হয়তো আসছিল, গাড়ির রিজার্ভ নিয়ে আসে নাই, যার কারণে গাড়ি পাচ্ছে না। আমারে ভাড়া করতে চাইছিল, কিন্তু আসলে আমার হাতে ওই রকম সময় নাই। সময় থাকলে নিশ্চিত দিয়ে আসতাম, কারণ আর একদিন সময় ছিল। আমি ঠিক একটা গেস্ট দিয়ে আসছিলাম, কোনো বিল নেই নাই। সে বিল দেওয়ার জন্য অনেক ট্রাই করছে, কারণ সে ভাবছিল হয়তো আমি ভ্যানের ড্রাইভার বা ভ্যান চালাই, যার কারণে সে বলছিল যে ভাই টাকা নিয়ে যান। আমি বলছি যে আসলে আমার টাকার দরকার নাই, আমি টাকার জন্য আপনাদের দিয়ে যাই নাই, জাস্ট আপনারা গাড়ি পাচ্ছেন না, এই কারণে আপনাদের কুয়াকাটা পর্যন্ত দিয়ে আসলাম। তো পরে সে আমার সাথে ছবি টবি তুলে নিয়ে গেছিল। তো খুবই সুন্দর একটা জায়গা, আপনারা এই জায়গায় আসতে পারবেন ভ্রমণ করতে। ভিডিওটা এই জায়গায় শেষ করতে হচ্ছে, কারণ এই জায়গায় আমার সাথে একজন আসে, সে কিছু ছবি উঠাবে। তো তারপর এই জায়গাটা আপনাদের আবারও একটু আমি দেখাই।